স্বামীজির বাণী ও রচনা থেকে প্রতীকের ও বৈদিভক্তির প্রয়োজনীয়তা। সকল ধর্মেই প্রার্থনা আছে, তবে এইটুকু আপনাকে স্মরণ রাখতে হবে যে ধনসম্পদ বা স্বাস্থ্য লাভের জন্য প্রার্থনাকে ভক্তি বলা যায় না। এগুলি পুণ্যকর্ম। স্বর্গাদি গমনের বা কোনো প্রকার বাহ্য বস্তু লাভের জন্য প্রার্থনা কর্মমাত্র। যিনি ভগবানকে ভালোবাসিতে চান, যিনি ভক্ত হইতে চান, তাহাকে ওই সকল প্রার্থনা ত্যাগ করিতে হইবে। যিনি আলোর রাজ্যে প্রবেশ করিতে চান, তাহাকে কেনাবেচার দোকানদারি ধর্মভাব পূর্ণিমা দিয়া বাইরে ফেলিয়া আসিতে হইবে, তবেই তিনি ভক্তি রাজ্যে প্রবেশের অধিকার পাইবেন। আমি একথা বলিতেছি না যে যা প্রার্থনা করা যায় তাহা পাওয়া যায় না, যা চাওয়া যায় সবই পাওয়া যায়, তবে উহা অতিহীন বুদ্ধির নিম্ন অধিকারীর ভিখারির ধর্ম। মূর্খ সে যে গঙ্গা তীরে বাস করিয়া জলের জন্য কূপ খনন করে, সেই মূর্খ যে হীরকখনিতে আসিয়া কাঁচখণ্ড অন্বেষণ করে। ভগবান হীরকখনি স্বরূপ, তার কাছে কাঁচখণ্ডবৎ স্বাস্থ্য খাদ্য বস্ত্র ভিক্ষা করিতে হইবে। কি দুর্ভাগ্য! এই দেহ একদিন মরিবেই, তবে আর বারবার দেহের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করা কেন? স্বাস্থ্য ও ঐশ্বর্যে কি আছে? শ্রেষ্ঠ ধনী ব্যক্তিও নিজের ধনের অতি অল্প অংশই নিজে ব্যবহার করিতে পারেন। তিনি তো দিনে 4-5 বার ভোজ খাইতে পারেন না, অধিক বস্ত্রও ব্যবহার করিতে পারেন না। একজন লোক যতটা বায়ু শ্বাসযোগে গ্রহণ করিতে পারে, তার অধিক লইতে পারেন না। তার নিজের দেহের জন্য যতটা জায়গা প্রয়োজন, তা অপেক্ষা অধিক স্থানে তিনি শুইতে পারেন না। আমরা এই জগতের সকল বস্তুই কখনোই একা পাইতে পারি না। যদি না পাই, তাহাতেই বা ক্ষতি কী? এই দেহ একদিন যাইবে, এসব কে গ্রাহ্য করে? যদি ভালো ভালো জিনিস আসুক, যদি সেগুলি চলিয়া যায়, যাক, তাহাও ভালো। আসিলেও ভালো, না আসিলেও ভালো। আমরা ভগবানকে লাভ করিতে চলিয়াছি। ভগবানের নিকটে গিয়া এই জিনিস ও জিনিস চাওয়া ভক্তি নয়, এগুলি ধর্মের নিম্নতম সোপান, অতি নিম্নাঙ্গের কর্মমাত্র। আমরা সেই রাজেশ্বরের সামীপ্য লাভের চেষ্টা করিতেছি। আমরা সেখানে ভিক্ষুকের বেশে যাইতে পারি না। যদি ওই বেশে আমরা কোনো সম্রাটের সঙ্গে উপস্থিত হইতে চাই, আমাদিগকে কি সেখানে যাইতে দেয়া হইবে? কখনই নয়, আমাদেরকে তাড়াইয়া দেবে। ভগবান রাজার রাজা, সম্রাটের সম্রাট, তার নিকট আমরা জীর্ণ বস্ত্র পরিধান করিয়া যাইতে পারি না। দোকানদারের সেখানে প্রবেশ অধিকার নাই, কেনাবেচা সেখানে একেবারেই চলিবে না। আপনারা বাইবেলে যেমন পড়িয়াছেন যে যীশু জিহোবার মন্দির প্রাঙ্গণ হইতে ক্রেতা বিক্রেতাগণকে তাড়াইয়া দিয়াছিলেন। তথাপি কেউ কেউ প্রার্থনা করে, হে প্রভু, আমি তোমাকে আমার এই ক্ষুদ্র প্রার্থনা উপহার দিতেছি, তুমি আমাকে একটি নতুন পোশাক দাও। হে ভগবান, আজ আমার মাথা ধরা সারাইয়া দাও, আমি কাল আরও 2 ঘণ্টা বেশি প্রার্থনা করিব। এইরূপ প্রার্থনাকারীর অপেক্ষা আপনারা নিজেদের একটু উচ্চতর মনোভাবাপন্ন মনে করবেন আপনি এইরূপ ছোটোখাটো জিনিসের জন্য প্রার্থনা করার ঊর্ধ্বে। মানুষ যদি নিজের সমুদয় মনশক্তি শরীর সুখের জন্য ওইভাবে প্রার্থনা করিয়া ব্যয় করে, তবে মানুষ ও পশুর মধ্যে প্রভেদ কি? অতএব ইহা বলা বাহুল্য যে ভক্ত হইতে গেলে প্রথমে এই প্রকার সব বাসনা, এমনকি স্বর্গগমনের বাসনাও পরিত্যাগ করিতে হইবে। স্বর্গও এইসব স্থানের মতো, তবে এখানকার অপেক্ষা কিছু ভালো হইতে পারে। এখানে আমাদের কিছু দুঃখ কিছু সুখ ভোগ করিতে হয়। স্বর্গে না হয় দুঃখ কিছু কম হইবে, সুখ কিছু বেশি হইবে। জ্ঞানের আলো সেখানে এতটুকু বাড়িবে না। স্বর্গে শুধু আমাদের পুণ্যকর্মের ফল ভোগ হইবে। খ্রিস্টানদের স্বর্গের ধারণা এই যে এমন এক স্থান যেখানে ভোগ সুখ তীব্রভাবে বর্ধিত হইবে। এরূপ স্বর্গ কিরূপে আমাদের চরম লক্ষ্য হইতে পারে। সম্ভবত আপনারা এরূপ স্থানে শত শতবার গিয়াছেন, আবার সেখানেতে শত শতবার ফিরিয়াও আসিয়াছেন। এখন প্রশ্ন এই, কিরূপে এই সকল বাসনা অতিক্রম করা যায়? কিসে মানুষকে দুঃখী ও দুর্দশাগ্রস্ত করিয়া থাকে? মানুষ প্রাকৃতিক নিয়মবদ্ধ কৃতদাসের মতো, প্রকৃতির হাতে পুতুলের মতো, প্রকৃতি খেলনার মতো তাহাদেরকে কখনো এদিকে কখনো ওদিকে নাড়িতেছে। অতি সামান্য আঘাতে যে দেহ চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, আমরা সর্বদা সেই দেহের যত্ন করিতেছি এবং সেই জন্যই সর্বদা ভয় ব্যাকুল চিত্তে জীবনযাপন করিতেছি।
সেদিন পড়িতেছিলাম হরিণকে নাকি প্রাণের ভয়ে প্রত্যহ প্রায় 60 থেকে 70 মাইল ছুটিতে হয়। হরিণ অনেক মাইল দৌড়াইয়া গেল, তারপর কিছু খাইল। আমাদের জানা উচিত আমরা হরিণ অপেক্ষা অধিকতর দুর্দশাগ্রস্ত। হরিণ তবু খানিকক্ষণ বিশ্রাম করিতে পায়, আমরা তাহাও পাই না। হরিণ যথেষ্ট পরিমাণে ঘাস পাইলেই তৃপ্ত হয়, আমরা কিন্তু ক্রমাগত আমাদের অভাব বাড়াইতেছি। ক্রমাগত আমাদের অভাব বাড়ানো আমাদের রোগ বিশেষ হইয়া দাঁড়িয়েছি। আমরা এমন বিপর্যস্ত অপ্রকৃতস্থ হইয়া পড়িয়াছি যে কোনো স্বাভাবিক বস্তুই আর আমাদের তৃপ্ত করিতে পারে না। সেই জন্য আমরা সর্বদাই বিকৃত বস্তু খুঁজিতেছি, অস্বাভাবিক উত্তেজনা, অস্বাভাবিক খাদ্যপানীয়, অস্বাভাবিক সঙ্গ, তদনুরূপ জীবন খুঁজিতেছি। বায়ুকে বিষাক্ত করিয়া তবে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করিতে পারি। ভয় সম্বন্ধে বক্তব্য এই, আমাদের সমগ্র জীবনটাই কতগুলি ভয়ের সমষ্টি ছাড়া আর কি। হরিণের ভয় করিবার এক প্রকার জিনিসই আছে, অর্থাৎ ব্যাঘ্রাদি, আর মানুষের ভয় সমগ্র জগৎ হইতে। এখন প্রশ্ন এই, আমরা কিরূপে এই ভয় হইতে মুক্ত হইব? হিতবাদীগণ বলেন, ঈশ্বর ও পরলোক সম্বন্ধে কোনো কথা বলিও না, আমরা ওইসবে কিছু জানি না। এই জগতের সুখে বাস করা যাক। যদি সম্ভব হইত তবে আমি প্রথমে ওইরূপ করিতাম, কিন্তু জগৎ আমাদিওকে তো তা করিতে দেবে না। আপনারা যতদিন প্রকৃতির দাস হইয়া রইয়াছেন ততদিন সুখভোগ করিবেন কীরূপে? যতই দুঃখ এড়াইবার চেষ্টা করিবেন ততই আরও দুঃখ দ্বারা পরিবেষ্টিত হইবেন। জানি না কত বৎসর হইয়া সুখী হইবার জন্য কত পরিকল্পনা করিতেছেন, কিন্তু প্রতিটি পরিকল্পনার শেষে অবস্থা ক্রমশ মন্দ হইতে মন্দতর হইয়া থাকে। 200 বর্ষ পূর্বে পুরাতন পৃথিবীতে ওল্ড ওয়ার্ল্ড লোকের অভাব অতি অল্পই ছিল, কিন্তু যেমন তাহাদের জ্ঞান বাড়িতে লাগিল অভাবও শতগুণ বাড়িয়া চলিল। আমরা ভাবি অন্তত যখন আমরা স্বর্গে গিয়া পরিত্রাণ পাইব তখন আমাদের সব বাসনা পূর্ণ হইবে। তাই তো আমরা স্বর্গে যাইতে চাই। সেই অনন্ত অদম্য পিপাসা, সর্বদাই একটা কিছু চাওয়া। ভিক্ষুক অবস্থায় মানুষ চায় টাকা, টাকা হইলে আবার অন্যান্য জিনিস চায়, সমাজের সঙ্গে মিশিতে চায়, তারপর আবার অন্য কিছু চায়। এতটুকু বিশ্রাম নাই, কিভাবে আমাদের এই তৃষ্ণা মিটিবে? যদি আমরা স্বর্গে যাই তাহাতে বাসনা আরও বাড়িয়া যাবে। যদি দরিদ্র ব্যক্তি ধনী হয় তাহাতে তার বাসনা নিবৃত্তি হয় না, বরং অগ্নিতে ঘৃত নিক্ষেপ করিলে অগ্নির তেজ যেমন আরও বাড়িতে থাকে তেমনি তার বাসনাও বাড়িয়া যায়। স্বর্গে যাওয়ার অর্থ খুব ধনী হওয়া, এবং তাহলে বাসনাও আরও বাড়িতে থাকিবে। পৃথিবীর বিভিন্ন পুরাণ শাস্ত্রে পড়া যায় স্বর্গেও দেবতারা মানুষের মতো অনেক আমোদ প্রমোদ ছলনা করিয়া থাকে। তারা সবাই যে খুব ভালো তা নয়। তারপরে এই স্বর্গে যাইবার ইচ্ছা কেবল একটা ভোগ বাসনা মাত্র, এটি ত্যাগ করিতে হইবে। স্বর্গে যাওয়া তো অতি ছোট কথা, এরূপ চিন্তা করা অতি অমার্জিত মনোভাবের লক্ষণ। আমি লক্ষ্যপতি হইব এবং লোকের উপর প্রভুত্ব করিব, এ ভাব যেমন স্বর্গে যাইবার ইচ্ছাও তেমনি। এরূপ স্বর্গ অনেক আছে, কিন্তু এগুলির মধ্য দিয়া গেলে ধর্ম ও ভক্তির দ্বারদেশে প্রবেশেরও অধিকার পাইবেন না। সমাপ্ত।